অনেকে আমি নতুন মুখ দেখছি, পুরোনো অনেকেই রয়েছি আমরা। আমার পরিচয়টা দিয়ে নিই, আমার নাম হচ্ছে বিশ্বনাথ দাস। সিস্টেমটা পেয়েছিলাম আমি আর নস্করদা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে, যখন আমরা অনেক কিছু মানে খোঁজাখুঁজি করছিলাম যে কি করা যেতে পারে, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়। তা সেই প্রসঙ্গটা যাওয়ার আগে আমি ছোট একটা ঘটনা বলি আছি। ঘটনা বলুন, গল্প বলুন, যাই বলুন। একটা রেস্টুরেন্ট, ভালো একটা বড় রেস্টুরেন্ট, অনেক ধরে চলছে। সেই রেস্টুরেন্টের বাইরে একটা ভিখারি প্রত্যেকদিন ওখানে ভিক্ষা করে, প্রত্যেকদিন। আর সে কি করে, যখন দেখে যে ওই রেস্টুরেন্টে যখন পিক আওয়ার, যখন খুব ভিড় থাকে, পট করে ঢুকে যায় ভিতরে, গিয়ে বিভিন্ন খাওয়া দাওয়া অর্ডার করে আবার পট করে বেরিয়ে পয়সা দেয়। এটা করে কন্টিনিউ। এবার অনেকে মানে আসছে যাচ্ছে, কে কার খবর আছে। যখন রাশ টাইম, তখন তো চাইবে যে যত তাড়াতাড়ি কাস্টমারকে রিলিজ করা যায়, যত তাড়াতাড়ি আরো নতুন কাস্টমার ঢোকে। এর মধ্যে একটা লোক, সেও একজন কাস্টমার, সে ওই দোকানে মোটামুটি কন্টিনিউয়াস রোজ আসে। সে খেয়াল করলো যে এই লোকটা প্রায় দিনই আসে, ও যেদিন আসে সেদিন দেখতে পায় যে খাবার খায়, অথচ বিল পেমেন্ট না করে চলে যায়। সে কি করলো, সে ম্যানেজারের কাছে গেল, কি বলতো, দাদা একটা কথা জিজ্ঞাসা করবো? বলে হ্যাঁ বলুন। বলছে যে আপনার এইখানে তো প্রচুর কাস্টমার, এর মধ্যে এমন কোনো কাস্টমারকে আপনি চেনেন যারা পেমেন্ট না করে চলে যায়? সেটা কি করে বলুন? বলছে না, আমি দেখেছি একজন। বলছে সে কি? তখন বলছে ঠিক আছে, পরের দিনটা আমি আপনাকে দেখাবো। যথারীতি আবার পরের দিন এসে সেই লোকটাকে চিহ্নিত করছে। ম্যানেজার বলছে ওই ব্যক্তিটা আমি জানি তো, আপনার মধ্যে এরকম আরো দুজন আমাকে বলেছে যে উনি এরকম না খেয়ে চলে, মানে না পয়সা দিয়ে চলে যান। তা বলছে তাহলে আপনি কারো এখনো পর্যন্ত খেয়াল করেনি কেন? এই তো তার তো বিজনেস করছে, মানে আপনার তো লস। ও যদি 100 টাকারও খায়, তবে যদি কন্টিনিউয়াস প্রতিদিন হয়, তাহলে আপনার একটা বিজনেসের লস। তখন বলছে আপনার মনে হচ্ছে আপনার যে আমার বিজনেস লস হচ্ছে, কিন্তু এটা আপনি জানেন কি যে ওই ব্যক্তিটার জন্যই আমার বিজনেসটা এত বড় জায়গা ধারণ করেছে। বলে এই ব্যক্তিটার জন্য এত বড় জায়গা ধারণ করেছে, কি করে সম্ভব? সেটা তো পয়সা না দিয়ে চলে যাচ্ছে, আপনার লস হচ্ছে, আপনি বলছেন প্রফিট হচ্ছে। তখন বলছে না, একটা সময় এমন ছিল যখন আমার দোকানটা সবে খুলেছিলাম, কাস্টমার আসতো, কিন্তু ভিখারিটা ভিক্ষা ছিল, অতটা পয়সা পরিমাণে পেত না। ও কি করতো, ও সুযোগ খুঁজতো যে যেদিন ভিড় হতো, প্রতিদিন তো ভিড় হতো না, যখন অকেশনে ভিড় হতো তখন খেয়ে না পয়সা দিয়ে চলে যেতে পারে। কিন্তু এটা তো রোজ দরকার, কারণ ভিক্ষা তো চেয়ে ভিক্ষা পয়সা পাচ্ছে না। তার জন্য ও সবসময় ভগবানের কাছে প্রে করতো যে ভগবান আজকে এই রেস্টুরেন্টটাতে বেশি কাস্টমার দাও, যাতে আমি খাবো, পেট ভরে খাবো, অথচ না পয়সা দিয়ে চলে আসতো না, মানে পয়সা নেই। দিনের পর দিন এই করতে করতে ওর মানে ওই একজন ফ্যাক্টর, ওর জন্যই ভগবান এত কাস্টমার আমার কাছে পাঠিয়েছে যে ওর না পয়সা দিয়ে চলে গেলে আমার কোনো ব্যাপার না, কারণ ওর জন্যই আমার বিজনেসটা রয়েছে। এটা বলার উদ্দেশ্যে একটা মোটা কথা যে আমরা প্রত্যেক দিন জল খাই। আজকে এখানে যারা আছে মোটামুটি 25-30 বছর বয়সের থেকে ওপরে আছে, 60 বছরের উপর আছে। আমরা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত জল খাচ্ছি, অথচ কেউ আমাদের ইন্ডিকেট করে বলেনি যে এই জলটা ভালো জল খাচ্ছে বা এই জলটা খারাপ জল খাচ্ছে। এইরকম একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে ফিউচার লাইফ, যেটা কিনা ফরচুন লাইফ, যে কিনা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। এই সুযোগটা তো আরো মার্কেটে, যেমন নস্করবাবু বললেন যে এরকম একটা ক্যান্ডেল স্টিক রয়েছে, এটা রয়েছে, সেটা রয়েছে, কিন্তু সবাই কি আমরা সেটাকে কিনে উঠতে পারবো? পকেট পারমিট করছে কি? পকেট পারমিট করছে না। তা এইরকম একটা সুযোগ দিয়েছে, তাহলে আমরা ফরচুন লাইফের জন্য একটা জোরে হাততালি দিই। আমি এটার সঙ্গে সঙ্গে, যেহেতু আমরা দেখুন আমাদের মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে আমরা কোনো কিছু ফ্রিতে করতে চাই না, কোনো কিছু। হ্যাঁ, ভালো জিনিস, একটা ভালো কোনো জায়গায় একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, আমরা কিনে নিয়ে চলে আসি, লোকে পড়ি না, কারণ ও তো ওইটা কিনে নিয়ে চলে আসে। তাহলে এইরকম একটা ভালো জিনিস যদি সেখানে যদি একটা এক্সট্রা বেনিফিট যদি আমাদেরকে না দেয়, তাহলে কিন্তু আমরা এইটা নিয়ে কারোর কাছে বলতাম না বা বলবো না। কেন বলবো? আমি পেয়েছি, আমি আমার নিজের মধ্যে রাখবো। এখন অনেক ব্যক্তি আছে নিজের মধ্যে রেখে। এইখানে যে সুযোগটা দিয়েছে, সেই সুযোগটা হচ্ছে মাউথ রেকমেন্ডেশনের একটা বেনিফিট, যেটা আমরা সচরাচর করি। এখন হয়তো অনেক মানুষ সেলফিশ হয়ে গেছে বর্তমান দিনে, হ্যাঁ, তা সত্ত্বেও এই যে মাউথ রেকমেন্ডেশন, এটা একটা বড় ফ্যাক্টর, যার মাধ্যম দিয়ে আমরা একটা বিশাল বড় জায়গা তৈরি করতে পারি।
সেটা কিরকম ভাবে করছি তাই একটু ছোট করে আমাদের কোম্পানির সম্পর্কে একটুখানি বলি। কোম্পানির নাম হচ্ছে ফরচুলাইফ। আমার হাতের লেখাটা খুব সুন্দর, একটু বুঝে নেবেন, ঠিক আছে? কোম্পানির নাম ফরচুলাইফ, কোম্পানির ওয়েবসাইটটা হচ্ছে myfortulife.com। কোম্পানি হচ্ছে হায়দ্রাবাদে। কোম্পানির জন্ম হচ্ছে হায়দ্রাবাদে। কোম্পানির যিনি সিএমডি তিনি হচ্ছেন ডক্টর উমা মহেশ্বর রাও কুলু। এই নামটা মনে করতে আমার অনেকদিন সময় লেগেছে আর কি। যাই হোক, ইনি এই সিস্টেমটাকে তৈরি করেছেন এবং এনাদের নিজস্ব ওন ম্যানুফ্যাকচারিং, যার নাম হচ্ছে জিভিএসকে। সেটা 3 বন্ধু, 3জনই ডক্টরেট যারা এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা করছে। এবং উমা মহেশ্বর রাও কুলু যিনি নিজে একা ফরচুলাইজ করে এই প্রোডাক্টটা আমাদের সামনে তুলে ধরেছে, যাতে আমরা অল ওভার ইন্ডিয়া বেসিস এই বিজনেসটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে প্রত্যেকটা ঘরে ঘরে এই জলটাকে আমরা পৌঁছে দিতে পারি, মানে এই ভালো জলটাকে পৌঁছে দিতে পারি। যে যে জলটা খাচ্ছে সেটাকে ভালো করে যাতে আমরা সেবন করতে পারি, তার জন্য এটা পৌঁছে দিয়েছে। এখানে আমরা কিভাবে যুক্ত হতে পারি? কোম্পানি বলছে যে আপনাকে যে প্রোডাক্টটা দেখানো হলো 1 গ্রামের একটা পাউচ, এই যে পাউচটা কাটলো এই বক্সটা থেকে, এর মধ্যে 1 গ্রামের পাউচ কটা আছে? 30টা, যেটা একটা বক্সের মধ্যে থাকবে, যা ডিপি প্রাইস, অর্থাৎ যে প্রাইসে আমরা কিনবো সেটা হচ্ছে 399 এবং এটা এমআরপি হচ্ছে 549। আমরা যখনই আমাদের প্রয়োজনে বা আমার ফ্যামিলির প্রয়োজনে 399 টাকা দিয়ে একটা বক্স আমি পারচেজ করে নিলাম, সঙ্গে সঙ্গে আমি এখানে এই বিজনেসটা করার জন্য এলিজিবল হয়ে গেলাম। বিজনেসটা কি? বিজনেসটা হচ্ছে আপনি এখানে একটা আইডি পেয়ে যাবেন, আপনার নামে একটা সেপারেট আইডেন্টি মানে আই কার্ড মানে আইডি পেয়ে যাবেন। সে আইডি থেকে এবার আপনি কি করবেন? আমি যে প্রথমে বলে এসেছিলাম যে মাউথ রেকমেন্ডেশন বলতে এই ভালো জলটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি কি চাইবেন যেটা আপনার পরিচিত সকলের কাছে এই ভালো জলটাকে পৌঁছে দিতে? এবং শুধু পৌঁছে দেওয়া নয়, পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে একটা মানিটারি বেনিফিট পাবো। ক্লিয়ার? এইভাবে আপনি কতজনকেই এই ভালো জলটা পৌঁছে দিতে চান? দেখুন, আমরা সাধারণত আমাদের রিলেশনের গণ্ডির মধ্যেই আমরা থাকার চেষ্টা করি সবসময়, ঠিক আছে? সেই রিলেশনের গণ্ডিটা কোথায়? সেই রিলেশনের গণ্ডিটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আমার রিলেটিভ সার্কেল, আত্মীয় পরিজন, নেবার, পাড়া প্রতিবেশী এবং কলিগ সেক্টর, যে কর্মসূত্রে যাদের সঙ্গে পরিচয়। আমরা সব সময় এদেরকে ঘিরে থাকি, এদের বাইরে থাকি। তো এদেরকে যদি এই সুযোগটা দিতে চাই, যতজনকে ইচ্ছা আপনি সুযোগটা দিতে পারেন। প্রত্যেকেরই কি 399 একটা বক্স নেবে এই বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? এইবার আপনার কি বেনিফিট হচ্ছে? যতজনকে আপনি ডাইরেক্টলি রেফার করবেন, আপনি যাদেরকে ডাইরেক্টলি রেফার করছেন, সেটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল। এটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল। এবার এরা যাকে রেফার করবে, তারাও তো তাদের তো পরিচিত সাইকেল ওরকম আছে, পরিচিত সাইকেল আছে। তারাও চাইবে যদি ভিটামিন এমটা যদি পাওয়া যায়, নর্মাল 8টা ভিটামিনের সঙ্গে নর্মাল ভিটামিনটা যদি পাই, তাহলে তারাও রেফার করবে। তারা যাকে রেফার করবে সেটা আপনার ক্ষেত্রে কি হচ্ছে? সেকেন্ড লেভেল। এইভাবে আস্তে আস্তে থার্ড লেভেল, ফোর্থ লেভেল, এইভাবে আস্তে আস্তে লেভেল ওয়াইজে বাড়বে। ক্লিয়ার? তাহলে এবার আপনার বেনিফিটটা কি মানিটারি এগেইনস্টে? ফার্স্ট লেভেলে যতজন লোক আপনি 399 দিয়ে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন, প্রত্যেকের কাছ থেকে আপনি 90 রুপিস করে পাবেন, পার হেড 90 রুপিস করে। ক্লিয়ার? সেকেন্ড লেভেল যতজন ব্যক্তি এই সিস্টেমের সঙ্গে যুক্ত হবে, প্রত্যেকের মাথা পিছু আপনি পাবেন 30 রুপিস করে। থার্ড এন্ড ফোর্থ লেভেল থেকে আপনি পাবেন 18 রুপিস করে। আর ফিফথ লেভেল টু 10th লেভেল পর্যন্ত লাস্ট আপনি 9 রুপিস করে। কোম্পানি একটা ছোট্ট হিসাব দেখিয়েছে, যেটা হচ্ছে ধরুন আপনি 1, 2, 3, 4, 5 জনকে রেফার করেছেন। আপনি অনেক জনকে রেফার করতে পারেন, জাস্ট কোম্পানিটা হিসাব দেখিয়েছে। আপনি 5 জনকে রেফার করেছেন, এই 5 জন আবার 5 জন করে রেফার করেছেন।
তারা আবার 5 জন করে রেফার করে, যে এইভাবে 10টা লেভেল পর্যন্ত এসেছে। দেখতে মনে হচ্ছে 90 টাকা 30 টাকা ঠিক আছে, 18 টাকা 9 টাকা একদম মিনিমাম অ্যামাউন্ট। কিন্তু এই 5-এর যদি ম্যাট্রিক্সে যদি 10টা লেভেল পর্যন্ত পৌঁছয়, আপনি টোটাল এখান থেকে ইনকাম করতে পারবেন 11 কোটি টাকা। ভাবলে কেমন লাগছে না? 18 টাকা 9 টাকা, অনেকে ভাবে এটা কম অ্যামাউন্ট, 400 টাকাটা এইটুকু কি ইনকাম করবো। তাই আসো, বিজনেস সিস্টেমটাকে বোঝো, সিস্টেমে নিয়ে আসো। এর পরও আরো অনেক কিছু জিনিস আছে, আমি এগুলো পরে ধাপে ধাপে আসছি। তাই এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এখানে একটা ব্যাপার আছে, কোম্পানি এখানে হিসাব দেখিয়েছে 5-এর ম্যাট্রিক্স। আপনি তার মানে অনেকে বলে যে তাহলে কি আমাকে 5 জনকে রেফার করতে হবে? না, আপনার যদি ব্যক্তিগতভাবে 50 কেন 500 জন ব্যক্তির সঙ্গে পরিচিত থাকে, আপনি ডাইরেক্টলি স্পন্সর 500 জনকে করতে পারেন, 5000 লোককে স্পন্সর করতে পারেন। ক্লিয়ার? কিন্তু সবচেয়ে বড় আপনি চাইলে একজনকে 2 জনকেও করতে পারেন, 3 জনকেও করতে পারেন। এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, অন্যান্য সিস্টেমের মধ্যে কি হয়, আপনাকে একটা ম্যাচিং করতে হবে, আপনার কাছ থেকে পার্সেন্টেজ আপনার উপরের লোক নিচের লোক কেটে নিয়ে যাবে। এখানে ওরকম কোনো ব্যাপার নেই। আপনার যদি 10টা লোকের বিজনেস সিস্টেমে যুক্ত করেছে, 9টা লোক বলেছে ভাই প্রোডাক্টটা ভালো, আমি প্রোডাক্টটাই খাবো, কিন্তু একটা লোক দারুণভাবে বিজনেসটাকে মাথায় নিয়ে ফেলেছে, সে দারুণভাবে বিজনেসটা করছে। কোম্পানি বলে 5টা করতে, সে 50টা করে ফেলেছে, 20টা করে ফেলেছে। একটা লেগ থেকে যদি বিজনেসটা বাড়ে, সেখান থেকে আপনি লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবেন সিঙ্গেল লেগে, উইদাউট কোনো শর্ত, উইদাউট কোনো কন্ডিশন। যেটা কোনো কোম্পানিতে নেই, কোনো না কোনো একটা শর্ত তাকে দিয়ে রাখবেই, কিন্তু এখানে কোনো শর্ত ছাড়া আপনি এই বেনিফিটটা নিতে পারেন। ক্লিয়ার? এটা গেল ওয়ার্কিং প্ল্যান, এটা আমরা কাজ করবো, আমরা বেনিফিট পাবো। এবার কোম্পানি এর সঙ্গে একটা ছোট্ট একটা বেনিফিট জুড়ে দিয়েছে, কিন্তু লোকের ইন্টারেস্ট ওইটা। আমি আবার বলছি, লোকের ইন্টারেস্ট এটাতে, যেটা আমি বলবো এবার, এটাতে বেশি ইন্টারেস্ট, ওটাতে ইন্টারেস্ট। কিন্তু আমি বলি ওটা নেই, ওটা ছাড়ো, আছে বলে আমাকে বলতে হচ্ছে। কি? আপনি যখন 399 টাকায় 1 2 3 4 জন ব্যক্তিকে সিস্টেমে নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে কোম্পানি আরেকটা ইনকাম স্ল্যাব, যেটাকে বলছে অটো পুল সিস্টেম বা অটো পুল ইনকাম, এখানে আপনার একটা এন্ট্রি করে দেবে কোম্পানি। এটা আপনার দেখা রাখার কোনো জায়গা নেই, আপনি এখানে কাউকে এখানে স্পন্সরও করতে পারবেন না কাউকে। এখানে কি এই শর্তটা কোম্পানিতে যে যখন পূরণ করবে, ডেট আর টাইম অনুযায়ী তার নিজে নিজে সেজে যাবে, এটা অটোমেটিক। কিভাবে সাজবে না? 4-way ম্যাট্রিক্স, মানে 1 2 3 4। আপনার নিচে প্রথমে 4 জন সাজবে ফার্স্ট লেভেলে, এটা যদি ফার্স্ট লেভেল হয় 4 জন সাজবে। এই 4 জনের নিচে 4 জন করে হলে কত হয়? 16 জন। তার নিচে 4 জন করে যদি হয় 64 জন, তারপরে 256 জন। 4টে লেভেল শেষ। 4-way ম্যাট্রিক্সে 4টে লেভেল পর্যন্ত সাজবে, তাতে আপনি ইনকাম পাবেন 4392 টাকা ওয়ান টাইম, ব্যাস, আর পাবেন না। তাহলে আপনি এর জন্য ছুটবেন না, এর জন্য এটা অটোমেটিক আছে, এটা কোম্পানির হাতে, যেরকম যেভাবে আছে সেরকম ইনকাম হবে। এটা একটা এক্সট্রা বেনিফিট, কিন্তু লোকের বড় বেনিফিটের ছাড়াও এক্সট্রা বেনিফিটের দিকে ছুটে গেছে। এটা নিয়ে আর বেশি আলোচনা করব। আশা করি বোঝাতে পেরেছি কিছুটা। এরপরে আমি এইটাকে রেখেই আমি নেক্সট আমি স্লাইডটাকে বোঝাবো। কি বোঝাবো? এটা দিয়ে আমরা শুরু করছি, কারণ একটা কমিউনিটি, যে কোনো নেটওয়ার্ক সিস্টেম বলুন বা একটা কমিউনিটি তৈরি করতে গেলে, আমি যদি এখন 2000-5000 টাকার একটা প্যাকেজ নিয়ে চলে আসি, তাহলে সেই কমিউনিটিটাকে তৈরি করতে গেলে আমার খুব চাপ। আমরা অনেকেই হয়তো পড়েছি, কিন্তু এখানে কি হচ্ছে, 399 টাকা এটাকে আমরা কমিউনিটি বিল্ড আপের জন্য রেখেছি। এটা দিয়ে আমরা কমিউনিটি বিল্ড আপ করবো, এখান থেকে একটা বড় রকমের ইনকাম রয়েছে। এরপরে যেটা বলছি, এটা একটা আপগ্রেডেশন রেখেছে কোম্পানি, কোনো বাধ্যতামূলক নয় যে আপনাকে আপগ্রেড করতেই হবে, যখন খুশি করতে পারেন, 6 মাস পরে, 1 বছর পরে, 6 বছর পরে করতে পারেন। কিন্তু আমি এখানে দেখাবো যে আপনি আপগ্রেড করবেন কেন, আমি কেনটা দেখাবো। করবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোম্পানি কিন্তু তার জন্য বলেনি যে আপগ্রেড না করলে এখান থেকে পয়সা দেবো না। কি আছে এখানে? ছিল 1 গ্রামের প্যাকেট, এখানে হচ্ছে 2 গ্রামের 30 পিসের একটা বক্স, এরকম 4টে বক্স, 4টে বক্স। তাহলে এটাকে আপগ্রেড করবো কি দিয়ে, কত দিয়ে? এটাকে আপগ্রেড করবো 2799 দিয়ে। এটা হচ্ছে আমাদের ডিপি প্রাইস, এর এমআরপি হচ্ছে 3999।
এটা এখনো পর্যন্ত 4টে বক্স আমাদের এই প্যাকেজটাই দিত, কিন্তু বর্তমানে একটা প্রোডাক্ট এসেছে যেটাকে বলছে এবিসি ফ্রুট জুস। সেটা জন্য এখানে কি করছে, এটার পরিবর্তে দুটো বক্স এটা দিচ্ছে প্লাস একটা এবিসি ফ্রুট জুস দিচ্ছে। এবিসি বলতে ওর মধ্যে 4টে জিনিস রয়েছে, আমলা রয়েছে, অ্যাপেল রয়েছে, বিটরুট আছে, ক্যারট আছে। এটাও ডাস্ট আকারে জলে দেবে গুলে যাবে। এই যে একটা প্রোডাক্ট দিচ্ছে কোম্পানি, হয়তো আগামী দিনে আরো কিছু প্রোডাক্ট আসছে মিলিয়ে দেবে। এখন আর এই 4টে বক্স এখন আর কাউকে দিচ্ছে না, মিলিয়ে দিচ্ছে। দুটো প্রোডাক্ট বা 3টে প্রোডাক্ট মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এইটা পেলাম। আপনি ধরুন এখানে এই বেনিফিটটা করলেন, মানে আপনি এই প্রোডাক্টটা নিলেন আর আপগ্রেডটা করলেন। এবার দেখবেন যারা আপনারা এখানে জয়েন করেছি তারা দেখবেন আমাদের কোম্পানিতে এমন একটা সিস্টেম করে দিয়েছে, পেমেন্ট এবং পে আউট সিস্টেম, যার জন্য কোনো আপলাইনকে বা কোনো সিনিয়রকে ধরার প্রয়োজন নেই। আপনি আইডি করলেন, আইডি খুলবেন, সেখানেই পেমেন্ট করার অপশন। ঠিক আছে? তো বললেন ফোনপে থাকলে ফোনপে, গুগল পে থাকলে গুগল পে, পেটিএম থাকলে, এটিএম কার্ড থাকলে নেট ব্যাংকিং থাকলে, যা চাইবেন তা দিয়ে কোম্পানিকে পেমেন্ট করতে পারেন। আর কোম্পানিও আমাদের পেমেন্টটা বুধবার দিন 12টার সময় ক্লোজিং, বৃহস্পতিবার খুব বেশি হলে শুক্রবার দুপুরের মধ্যে আমাদের পেমেন্টটা পাঠিয়ে দেয়। পেমেন্ট এবং পে আউট নিয়ে কোনো ঝামেলা নেই। তার জন্য আপনি যদি আগে করে নেন, এবার আপনার যে টিমটা সেজেছে এখানে, কে কখন করবে আপনার উপর তো ডিপেন্ডেবল নয়। কেউ ডিপেন্ডেবল যখন খুশি সে করতে পারে। ধরে নিন এই আপনি আপনার ফার্স্ট লেভেলের ব্যক্তিটা যে কজন আছে, সে 5 জন থাকতে 5 জন থাকতে পারে, তারা যদি 2799 টাকা দিয়ে আপগ্রেড করে, তাহলে আপনি কি বেনিফিট পাবেন? প্রত্যেকের মাথা পিছু 243 টাকা করে পাবেন। কিন্তু আপনার পরে, আপনার আগে যদি এ করে নেয়, তাহলে এক কথা বলবেন, এটা আমার উন্নয়ন হবে। আমার এইটা কারো 2799 টাকাতে যখন আপনি আপগ্রেড করবেন, আপগ্রেড করার জন্য কি হলো, আপনারটা আপগ্রেড হয়ে গেল, আপনি প্রোডাক্টটা পেলেন। ঠিক আছে? এইবার কি হচ্ছে, এবার ধরুন আপনার টিম এই যে 399 টাকা যে টিমটা সাজিয়েছেন, এবার তারাও তো আপগ্রেড করতে চাইবে। কেউ চাইবে এখন, কেউ চাইবে পরে। কিন্তু যারা এখন করবে, তারা যদি আপনার ফার্স্ট লেভেলের লোক যদি এখন করে, তাহলে আপনি 243 টাকা পাবেন পার হেড। এই ফার্স্ট লেভেলের লোকগুলো যদি আপগ্রেড করে, ক্লারিফাই করতে হবে 399 আইডি নিচে যদি কেউ করে। এবার সেটা যদি কেউ আপগ্রেড করে নেয়, আমরা তো সবাই আইডি নিয়েছি 399 এ আমরা জয়েন করে যুক্ত হয়েছি, এখান থেকেই সবাইকে শুরু করতে হবে। আপগ্রেডটা অপশনাল, করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে না করতে পারেন, পরে চাইলে পরে করতে পারেন। এইবার যদি আপনি আপগ্রেড করে নেওয়ার পর যদি আপনার টিমের লোক যে ফার্স্ট লেভেলের লোকগুলো যদি আপগ্রেড করে, তাহলে পার হেড আপনি পাবেন 243 টাকা এক একজনের মাধ্যমে। আমি আপডেট না করলেও না, আপনি আপগ্রেড করলে তাহলেই আপনি এটা পাবেন। যদি আপগ্রেড না করেন তাহলে কিন্তু পাবেন না। আপনি বলছেন পেয়েছেন, পরে আসছে সেকেন্ড লেভেলের লোকগুলো যখন আপগ্রেড করবে, তার কাছ থেকে আপনি পাবেন 99 টাকা করে পার হেড। থার্ড লেভেলের লোকগুলো যখন আপগ্রেড করবে, আপনি পাবেন 72 রুপিস করে পার হেড। যখন ফোর্থ লেভেলের লোকগুলো আপগ্রেড করবে, আপনি পাবেন 63 রুপিস করে পার হেড। যখন ফিফথ লেভেলের লোকগুলো আপগ্রেড করবে, তখন পার হেড পাবেন আপনি হচ্ছে 54 রুপিস করে। 6 নম্বর লেভেল, 7 নম্বর লেভেল, এই দুটো লেভেল থেকে করলে আপনি পাবেন 45 রুপিস করে পার হেড। 8 নম্বর লেভেল থেকে কেউ আপগ্রেড করলে আপনি পাবেন 36 রুপিস করে। 9 নম্বর লেভেল আর 10 নম্বর লেভেল, এই দুটো লেভেল থেকে আপনি পাবেন 27 রুপিস করে। যদি মনে করুন আপনার এখানে 5 এর ম্যাট্রিক্সে সেজেছে, যদি এখানে 5 এর ম্যাট্রিক্সে সাজে, তাহলে এটা আপনি পাবেন। ওই 5 এর ম্যাট্রিক্সের লোকগুলোই 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর ধরে টোটাল আপগ্রেড করেছে। কারণ লিমিটেশন নেই, শর্ত নেই যে করতেই হবে। তাহলে আপনি এখান থেকে টোটাল কত ইনকাম করবেন? 33 কোটি টাকা ইনকাম করবেন উইদাউট টাইম লিমিট। কোম্পানি এর পরও আরো আপগ্রেড আনবে, এখন নেই, যেহেতু কোম্পানি এখন শুরু হয়েছে সবে, আপগ্রেড আরো আসবে। ঠিক আছে? এই একটার জন্য আপনি আপগ্রেড করবেন। আমি বললাম যে কেন আপনি 2799 টাকা আপগ্রেড করবেন, তার একটা কারণ হচ্ছে এটা যে আপনি না করলে আপনার নিচের লোকগুলো করলে আপনি পয়সা পাবেন, আপনাকে আগে করলে সেই লোকগুলো যখন করবে তখনই সেই পয়সাটা আপনার করবে। একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, ঠিক এইখানে যেমন 4টে করলে একটা বেনিফিট ছিল, এখানেও একটা বেনিফিট দিয়েছে, কিন্তু এখানে এর কোনো শর্ত রাখেনি। কি রেখেছে? মানে আপনি আপগ্রেড করলেই
এখানে এই অটো খুলে ঢুকে যাবে, এই অটো খুলে ইনকামটা ঢুকে যাবে। আপগ্রেড করা মানে এখানে আপনার এন্ট্রিটা হয়ে যাবে। এখানে চারটে করলে ঢুকছিলেন, এখানে আপনি আপগ্রেড করা মানে এখানে ঢুকে গেলেন। কি হলো, আপনার এখানে এন্ট্রিটা হয়ে গেল। এবার এখানে কি করে সাজবে? এখানে সাজবে আপনার পরে কোম্পানিতে যে যখন আপগ্রেড করবে সেই আপগ্রেড অনুযায়ী এখানে 5 ম্যাট্রিক্সে সাজবে। মানে আপনার নিচে 5, এই 5 ম্যাট্রিক্সে তার নিচে কি হবে 25, তারপরের লেভেলে কত হবে 125, তারপরের লেভেলে 625, তারপরের লেভেলে 3125। এখানে কি হয়েছিল 4 এর ম্যাট্রিক্সে 4টি লেভেল পর্যন্ত সেজেছিল, এখানে 5 এর ম্যাট্রিক্সে 5টা লেভেল পর্যন্ত সাজবে। তাহলে এখান থেকে আপনি কত ইনকাম পাবেন? 5,33,250 টাকা। যখন আপনি ইনকামটা করে ফেলবেন সঙ্গে সঙ্গে কোম্পানি আপনার কাছ থেকে 2799 টাকা কেটে নিয়ে আপনাকে আবার এই অটোগুলো রিজয়েনিং করিয়ে দেবে, প্লাস আপনার যে প্রোডাক্ট পছন্দ সেই প্রোডাক্টটা আবার আপনাকে দিয়ে দেবে। কিন্তু এখানেও কোম্পানি একটা শর্ত রেখেছে। এখানে যেমন আগে শর্ত ছিল 4 জন করলে আপনি অটোগুলো ঢুকবেন, এখানে সেই শর্তটা পরে রেখেছে। পরে কি আপনি লেভেল ওয়াইজ এগুলো পাচ্ছেন, এগুলো আপনি ওয়ালেটে শো করবে, আমি দেখতে পাবো, কিন্তু ব্যাংকে ঢুকবে না। কখন ঢুকবে ব্যাংকে? যখন আপনার ডিরেক্টে এই 1 2 3 4 5টা লোক যখন আপগ্রেড করে দেবে তখন আপনার এই টাকাটা ব্যাংকে ঢুকে যাবে। এইবার হচ্ছে কি, এবার আপনি একটা ছোট্ট জায়গা বলি, এই জায়গায় ধরে নিন আপনার এখানে লেভেলের সাহায্যে আপনি আপনার ওয়ালেটে দেখতে পাচ্ছেন 50,000 টাকা শো করছে, কিন্তু ব্যাংকে ঢুকছে না। আপনি ধরুন এখানে 5 জন কেন 10 জনকে ফার্স্ট লেভেলে করে নিয়েছেন, কিন্তু তার মধ্যে ধরুন এই 1 2 3টে লোক আপগ্রেড করেছে আর 2টো লোকের জন্য আটকে আছে। হতেই পারে, বা 2টো লোক করেছে 3টে লোকের জন্য আটকে আছে। তখন কি করলে দেখবেন আপনার 50,000 টাকা আটকে আছে, আর এখানে 2টো লোক করেনি এখনো পর্যন্ত। আপনি নিজের পকেটের পয়সা দিয়ে 2 জনকে করে দিন, কত টাকা খরচা হবে? 2800 × 56, 5600 বা 6000 টাকা খরচা হবে। তো প্রোডাক্টগুলো আপনি নিয়ে নিলেন, পেয়ে গেলেন, ওকে বলেই করলেন, ওর প্রোডাক্টগুলো যেহেতু আপনি পয়সা দিয়েছেন প্রোডাক্টগুলো নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে আপনার 50,000 টাকা রিলিজ হয়ে গেল। মানে 5টা না পাওয়ার মতো আটকে থাকবে। এই নয় যে ওটা পাবেন না কোনোদিন, যখন পাবেন 6 মাস পরে 1 বছর পরে যখন 5টা টোটাল হবে তখনই আপনি পয়সাটা পেয়ে যাবেন। আশা করি কিছুটা বোঝাতে পেরেছি জায়গাটা।